সুপ্রভাত বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। বাজছে প্রায় 10টা, সকাল 10টা। এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল। এদিকে চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসনগুলো ধুতে হবে, রাখা আছে। স্নান হয়ে গেছে। এখানে ফ্রিজে দুধটা ছিল, সেটাও জাল দিয়ে নিয়েছি। সোজা চলে যাব ছাদে, কারণ অনেক কেচেছি, কালকেরও ছিল। কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে চলে এলাম এই যে মেলতে। কালকে প্রচুর কেচেছিলাম, আমার মেয়ে কেচেছিল কালকে। তো কালকে ওই 12টার পর থেকে মোটামুটি বৃষ্টি আর ছাড়েনি, ছাদে মেলে গেছিলাম আর তুলতে পারিনি। সকালবেলা দিয়ে আবার ছাদে চলে এলাম মেলতে। এই যে প্রচুর, কিন্তু একটু ফর্সা হয়েছে। মেলে দিয়ে যতটা ঝরঝরে হয়ে যাবে। চলো ছাদে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এই যে ড্রাগন গাছের ফুল চলে এসেছে। এটা কিন্তু ড্রাগন ফল না, এটা কিন্তু ফুল, এখনো ড্রাগন ধরেনি। আর একটা আছে এখানে, বুঝতে পারছি না আর কটা আছে। এতগুলো গাছের মধ্যে থেকে ওই একটা গাছেই ফল এসেছে, ফুল এসেছে। খুব আনন্দ হচ্ছে ড্রাগন গাছের ফুল দেখে। 2 বছর হচ্ছে ফল ধরা, আর 1 বছর প্রচুর ফল হয়েছিল, সবাইকে দিয়েছি, খেয়েছি। এবার জানি না কোন গাছে কটা হবে। গাছগুলো ফলের পরে কেটে দিয়েছিলাম, অনেকটা করে আমার বর কেটে দিয়েছিল। তো মনে হচ্ছে এই গাছগুলোতে এবার হবে না। যে গাছটা কাটিনি সেই গাছটাতে হবে। ফুল চলে এসেছে ওই গাছটায়, ওই গাছটা কাটা হয়েছিল না। বাদবাকি গাছগুলো ছোট করে কেটে দিয়েছিল, অনেক লম্বা হয়ে গেছিলো বলে। আজকে রান্না করেছি ভাত, চাওলাই শাক, বড়ি দিয়ে, রসুন দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে, সোয়াবিন, মুসুর ডাল, কাটোয়া ডাঁটার চচ্চড়ি, কাঁঠালের বিছন দিয়ে, ডুমুর ভাজা, আর এখানে লেবু কেটে রেখেছি। রান্না হয়ে গেল, এবার রান্নাঘরটা মুছতে হবে। এই যে সমস্ত কাজ সেরে, রান্না সেরে, রান্নাঘর পরিষ্কার করে, খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া সেরে সেলাইয়ে বসেছিলাম। সেলাই বসার পরেই দেখি হঠাৎ করে এত মেঘ এলো। মেঘ করলে খুব আনন্দ হয় জানো তো, কারণ আমাদের মুর্শিদাবাদে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে জানি না এই কদিনে। আমাদের লালবাগে কিন্তু একবারেই বৃষ্টি হয় না, জানি না কেন। সব জায়গাতে বৃষ্টি হয় শুনি, কিন্তু লালবাগে বৃষ্টি হয় না। আর মেঘ উঠলেই তো কারেন্ট আগে চলে যাবে। মেঘ উঠলে আমাদের ভয় লাগবে, কি তারই ভয় লাগে আগে, ওই জন্য চলে যায় আগে। দেখো কি পরিমাণের মেঘ, আর চারিদিক অন্ধকার, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। কি অন্ধকার হয়ে গেল চারিদিক। 2 বছর হয়ে গেল। 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 2 বছর হয়ে গ
দেখো ঘরের ভিতর দেখাই যাচ্ছে না কিছু, মানে ঘুটঘুটে অন্ধকার। তার জন্য সেলাইও করতে পারলাম না আর। দিয়ে একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েও গেছিলাম। তারপরে ঘুম থেকে উঠে আবার সেলাই বসতে হয়েছিল, কারণ এখানে আমার ছাত্রী আসে সেলাই করতে। একজনই আসে এখন। ও চলে যাওয়ার পরে এই যে কিছুটা এত খিচিবিচি হয়ে গেছিলো, দিয়ে আবার পরিষ্কার করতেই হলো, কারণ হচ্ছে যে পরিষ্কার না করলে নিজের মনের মধ্যেও কেমন একটা খিচিবিচি করছে। তো আমিও ব্লাউজটা সেরে নিয়ে ওর সঙ্গে আমিও সেলাই বসে যাই, ওকেও করাই আমিও করি। এই যে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার সেরকম হবে না, একটু গুছিয়ে, কারণ আমি আবার সেলাই বসবো, সেই নোংরা হবেই। রাত প্রায় 9:30 বাজতে আসছে, 9:20। এবার চলে গেলাম রান্নাঘরে রাত্রে রান্না সারতে। 9:30 বাজছে। দিনে সেলাই করেছিলাম, জায়গাটা প্রচুর নোংরা হলো, পরিষ্কার করতে এতটা সময় লেগে গেল। 9:30 বেজে গেল, 9:45 মতো বাজছে এখন। ভাত আজকে আর রুটি করব না, ভাতই করব। ভাতটা বসিয়ে দিই, ওর বাবারও আসার টাইম হয়ে গেল। গরম গরম ভাত খেয়ে নেব। দিনে যা করেছিলাম সবই আছে, ডাল, সয়াবিনের তরকারি, তারপরে আর একটা কি আছে, ও চচ্চড়ি আছে। এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। এমনিতেও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ভাল লাগছে না, রুটি করতে পারবো না আজকে। পটল সিদ্ধ, ভাত বসিয়ে দিলাম। সিটিটা কোথায়, এই যে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক প্লিজ করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।